একটা মারমেড লাফ দিয়ে একটা সুইমিং পুলের পানির মধ্যে লুকিয়ে পড়ে, কারণ কয়েকজন লোক সেই মারমেডকে ধরার চেষ্টা করছিল। আর এটা ছিল একটা জাদুর রাজ্য। সেই লোকগুলো মারমেডকে ধরার জন্য সুইমিং পুলের পাশে অপেক্ষা করতে থাকে। আর একটা সময় মারমেডটা পানির নিচ থেকে বের হয়ে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে যায়। তবে মারমেডটা কিছুতেই সুইমিং পুল থেকে উঠে আসছিল না। তাই সেখানে থাকা সবাই তাদের জাদুর সাহায্যে সেই মারমেডকে আগুনের তাপ দিতে থাকে। ফলে আগুনের তাপ থেকে বাঁচার জন্য মারমেডটা আবারও সুইমিং পুলের মধ্যে ডুব দেয়। তবে লোকগুলো এতটাই তাপ দিচ্ছিল যে সুইমিং পুলের পানি অনেক গরম হয়ে যায়। ফলে মারমেডটা সেই গরম সহ্য করতে না পেরে জাম্প করে পানির উপরে উঠে যায় এবং তার শক্তি প্রয়োগ করে। ফলে যারা মারমেডকে ধরতে এসেছিল তারা সবাই সিটকে পড়ে যেতে থাকে। তবে এই মেয়েটি তার জাদু শক্তি দিয়ে একটা আগুনের তীর নিক্ষেপ করে মারমেডের দিকে। আর তীরটা সোজা মারমেডের লেজে গিয়ে লাগে। আর সাথে সাথে একজন লোক জাদু শক্তির সাহায্যে মারমেডকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। এরপর সেই রাজ্যের রানীর কথা মতো মারমেডকে খুবই গোপন একটা জায়গায় আটকে রাখা হয়। তবে সেখানে সেই মেয়েটি চলে আসে যে মেয়েটি মারমেডকে তীর মেরেছিল। মেয়েটি মারমেডের লেজে বিঁধে থাকা তীরটি বের করতে চায়। আর এতে ব্যথার কারণে মারমেডের জ্ঞান ফিরে আসে। মারমেডটা মেয়েটিকে শত্রু ভাবতে থাকে। তবে মেয়েটি বলে যে সে শুধু রানীর কথা মতোই তাকে তীর মেরেছিল। মেয়েটি এখন তার ভুল শুধরাতে চায়। তাই মেয়েটি এখন মারমেডকে মুক্ত করে দিতে চায়। মেয়েটি তার জাদু শক্তি দিয়ে মারমেডের লেজের তীরটা বের করে দেয়। এরপর মেয়েটি মারমেডকে সেখান থেকে বের করে নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যায়। ফলে এবারের মতো মারমেডটা বেঁচে যায়।